রিসার্চার। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আমরা অজানা, অদ্ভুত এবং রহস্যময় ঘটনাগুলি জানব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন প্যারানর্মাল রিসার্চার। আমি অরূপ, আর আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এক চমকপ্রদ যাত্রায়। প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই পরিবারে আমরা নতুন কিছু আনতে চলেছি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ঘটনা রিলেটেড পিকচার ভিডিওগুলো পেতে ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। তো আজ আমি আপনাদের দুটি ঘটনা শেয়ার করব। ঘটনা দুটি শুনে আপনারা ভয় পেতে চলেছেন। তো চলুন দেরি না করে ঘটনা দুটি শুনে নিই। কলকাতার হেডসিং এলাকা বহু পুরনো এবং ঐতিহাসিকবাহী জায়গা, কিন্তু এখানকার একটি পুরনো বাড়ি যা স্থানীয়দের মধ্যে অভিশপ্ত বাড়ি নামে পরিচিত, বহু রহস্যে ঢাকা। এই বাড়িটি ব্রিটিশ আমলে তৈরি এবং শোনা যায় এখানে এক ব্রিটিশ সেনার অফিসারের মৃত্যু হয়েছিল। অতনু কলকাতার একটি কলেজের ছাত্র, ভূতের গল্প শুনতে এবং সাহসী অভিযানে যেতে ভালোবাসত। তার বন্ধুদের সঙ্গে বসে হেডসিংয়ে এই বাড়ির গল্প শোনার পর সে ঠিক করলো বাড়িটি রহস্য উন্মোচন করতে হবে। তার বন্ধু তনয়, রাহুল এবং প্রিয়মকেও সে এই অ্যাডভেঞ্চারের সঙ্গে নিল। তারা ঠিক করলো এক শীতের রাতে সেখানে রাত কাটাবে। রাত 10টা। কলকাতার রাস্তাগুলো তখন প্রায় ফাঁকা। চাঁদের আলোয় হেডসিংয়ের সেই বাড়ি যেন আরও রহস্যময় দেখাচ্ছিল। 3তলা বাড়িটির বাইরের অংশ বেশ পুরনো, দেওয়ালে শ্যাওলা দাগ, জানলাগুলো ভাঙা। তারা একটি ভাঙা দরজা দিয়ে ভেতরে ঢোকে। বাড়ির ভেতরে ঢোকার পরই তারা অনুভব করলো একটা ভারী ঠান্ডা হাওয়ার, কিন্তু এই ঠান্ডা যেন হাওয়া থেকে নয়, বরং অদ্ভুতভাবে বাড়ির ভেতর থেকে আসছে। প্রথম তলায় হলঘরটিতে পুরনো ফার্নিচার এবং দেওয়ালের এক কোণে একটি ব্রিটিশ আমলের ছবি ঝুলছে। রাত 12টা নাগাদ বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমে তারা শুনল দূরে কোথাও পায়ের শব্দ। অতনু সাহস করে শব্দ অনুসরণ করলো, কিন্তু আশ্চর্য বিষয়, শব্দের উৎস খুঁজে পেল না। হঠাৎ তনয় চিৎকার করে বলল, দেওয়ালে ব্রিটিশ সেনার ছবির চোখ তার দিকে তাকিয়ে আছে। অন্যরা প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু তার কাছে গিয়ে অনুভব করলো ছবিটি যেন তাদের দিকে তাকিয়ে তাদের অনুসরণ করছে। এরপর একটি পুরনো জানলা হাওয়া ছাড়াই ধীরে ধীরে খুলে গেল। জানলার বাইরে অন্ধকার আকাশে হঠাৎ করেই এক ছায়ামূর্তি দেখা গেল। মূর্তিটি বাড়ির ভেতরে ঢুকলো এবং অদৃশ্য হয়ে গেল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনাগুলো আরও ভয়াবহ হতে লাগলো। একটি পুরনো পিয়ানো যা এক কোণে পড়েছিল হঠাৎ করেই বাজতে শুরু করলো। পিয়ানোর সুর ছিল একেবারে ব্রিটিশ শৈলের, কিন্তু কেউ সেখানে ছিল না। এমন সময় প্রিয়মের শরীর হঠাৎ ভারী হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার বন্ধুরা তাকে জাগানোর চেষ্টা করলেও কোনো লাভ হলো না। তারা দেখলো প্রিয়মের মুখে এক অদ্ভুত হাসি। সে আস্তে আস্তে বলল, তোমরা এখানে কেন এসেছো? বেরিয়ে যাও। ওই মুহূর্তে বাড়ির দরজাগুলো আপনা আপনি বন্ধ হয়ে গেল। চারপাশে শোনা যেতে লাগলো চাপা কান্নার আওয়াজ এবং মেঝের উপর ভেজা রক্তের দাগ দেখা গেল। ভয় পেয়ে সবাই প্রিয়মকে কাঁধে নিয়ে দরজার দিকে দৌড়ালো, কিন্তু দরজা খুলতে গিয়ে তারা দেখতে পেল একটি ছায়া মূর্তির দরজার সামনে দাঁড়িয়ে আছে। মূর্তিটি বলল, এই বাড়ি আমার, আমি এখানে একা থাকতে চাই। একটা ঝড়ের মতো আওয়াজ হলো এবং দরজাটি হঠাৎ করেই খুলে গেল। তারা কোনো মতে বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাড়ির বাইরে এসে যখন তারা পিছনে তাকালো তখন তারা দেখলো বাড়িটি একেবারে অন্ধকার হয়ে গেছে। পরের দিন সকালে প্রিয়ম তাদের জানায় সে কিছুই মনে করতে পারছে না। সে শুধু অনুভব করেছিল যেন কেউ তার দেহের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছিল।
তারপর থেকে অতনু এবং তার বন্ধুরা আর কখনোই সেই বাড়ির ধারে কাছে যায়নি। তারা বুঝতে পেরেছিল সেই বাড়িটি কেবল একটি বাড়ি নয়, এটি একটি নিঃসঙ্গ আত্মার বাসস্থান। তো এই ছিল আজকের প্রথম ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের উদ্দেশ্য কোনো ধর্ম বা ব্যক্তিকে ছোট করা নয়, আমাদের উদ্দেশ্য মানুষের জীবনে ঘটে যাওয়া ডার্ক স্টোরিগুলো আপনাদের সামনে তুলে ধরা, যাচাই করা সম্পূর্ণ শ্রোতাদের ওপর। যারা বিশ্বাস করবেন না তারা নিছকই গল্প হিসাবে শুনতে পারেন। তো চলুন আজকের দ্বিতীয় ঘটনাটা শুনে নেওয়া যাক। কলকাতার শহরতলিতে পুরোনো এক বাংলো। প্রায় 50 বছর ধরে বাংলোটি ফাঁকা পড়ে আছে। শোনা যায় বাংলোর শেষ মালিক ছিলেন এক তান্ত্রিক, যে কালো জাদুর চর্চা করত। তার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল সেই বাড়ির নিচের ঘরে। তারপর থেকে সেখানে কেউ থাকতে সাহস পায়নি। রাহুল একজন শহুরে যুবক, সেই বাংলোটি কিনে নেয়। তার ইচ্ছে ছিল বাড়িটিকে সংস্কার করে একটি রিসর্ট বানাবে। সঙ্গে তার বন্ধু তীর্থ আর তাদের নতুন কেয়ারটেকার মানিক। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলছিল, তবে তৃতীয় রাতে মানিক রাহুলের কাছে এসে বলল, সাহেব, রাতে কিছু অদ্ভুত শব্দ শুনছি, যেন কেউ নিচের ঘর থেকে মন্ত্র পড়ছে। রাহুল প্রথমে পাত্তা দিল না, ভাবল মানিক ভয় পাচ্ছে। তবে পরের রাতে রাহুল নিজেও শুনতে পেল সেই অদ্ভুত মন্ত্র উচ্চারণ। শব্দটা বাংলোর নিচের বন্ধ ঘর থেকে আসছিল। বন্ধ দরজার ফাঁক দিয়ে লাল আলো দেখাচ্ছিল। তীর্থ জেদ করে বলল, চল দেখে আসি। ভূত কিছু না, হয়তো কোনো পুরনো যন্ত্র চলছে। তারা তিনজন মিলে দরজা খুলল। ভেতরে ঢুকে দেখল ঘর জুড়ে অজস্র চাকা এঁকে রাখা, আর মাঝখানে একটি বিশাল কঙ্কালসার মূর্তি। তার পায়ের কাছে একটি মাটিতে গর্ত করা, আর গর্তের মধ্যে ধিকি ধিকি আগুন জ্বলছে। হঠাৎ দরজার নিচ থেকে বন্ধ হয়ে গেল। গর্তের আগুন যেন আরো বড় হতে শুরু করলো, আর সেই আগুনের ভেতর থেকে এক কালো ছায়া বেরিয়ে এলো। তার চোখ রক্তের মতো লাল, আর গলার আওয়াজ ভৌতিক। সে বলছে, তোমরা আমার ঘরে কি করতে এসেছ? রাহুল ভয়ে পিছিয়ে গেল, কিন্তু তীর্থ চিৎকার করে বলল, তুই কে? এখানে কি করছিস? ছায়াটি হেসে বলল, আমি এই বাংলার রক্ষাকর্তা। যে আমাকে বিরক্ত করে সে আর ফিরে যেতে পারে না। তান্ত্রিক বৈশিষ্ট্য আমাকে সৃষ্টি করেছিল, তার আত্মা এখন এখানে বন্দি, আর এখন তোমরা আমার নতুন শিকার। এরপর ঘর জুড়ে বাতাস এমন জোরে বইতে লাগলো যেন তিনজনের দম বন্ধ হয়ে আসছিল। রাহুল হঠাৎ গর্তের কাছে একটা পুরনো পুঁথি খুঁজে পেল। পুঁথিতে লেখা ছিল, একে ধ্বংস করতে হলে গর্তের আগুনে একটা নরবলি দিতে হবে। তিনজনের মধ্যে হুড়োহুড়ি শুরু হলো। হঠাৎ ছায়াটি তীর্থকে পেছন থেকে জাপটে ধরে গর্তের দিকে টেনে নিতে লাগলো। তার ভয়ানক চিৎকারে বাংলো কেঁপে উঠল। পরদিন সকালে পুলিশ এসে খুঁজে পেল রাহুলকে মাটিতে অচেতন অবস্থায়। তবে তীর্থ আর মানিকের কোনো খোঁজ পাওয়া গেল না। যারা পরে বাংলোটিতে ঢুকেছিল তারা জানায় ঘরের মেঝেতে যেন কোনো বড় সংঘর্ষের চিহ্ন রয়ে গেছে। আজও সেই বাংলো ফাঁকা পড়ে আছে। রাতে যারা তার পাশ দিয়ে যায় তারা বলে ভেতর থেকে কেউ যেন মন্ত্র করছে। তো এই ছিল আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ঘটনাগুলো আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে ঘটনা শুনছেন। আর এই ধরনের আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ সতর্ক থাকুন, সাবধানে থাকুন, কারণ অজানা সবসময়
আপনারই চারিপাশে। ধন্যবাদ।